আপনি তাকান, এখন গতকালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, আজকে রাত 10:30 বাজে। সারা বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জালেমদের এই সেই ঘরগুলো। বিমা জলামু, এখানে জুলুম করা হতো। এ সমস্ত ঘরের নিচে যে জুলুম হয়তো তার প্রমাণ আজকে পেয়েছে ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে আর ওপরে 6 তলা, মাটির নিচে 6 তলা কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্দী করে রাখতো। আল্লাহ পাক বলেন এদের এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আজ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। তার সেই এদেশের মানুষেরা এখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যে যেন সামনে আর কেউ না করে। ওই যে চিল্লাচ্ছে প্রায় হাফ মিনিট ধরে, দেখছেন না? এটা আনন্দের বহিঃপ্রকাশ। একটা জারজ সন্তান আছে বাংলাদেশের, এক জারজ সন্তান নিঝুম মজুমদার। এই শয়তান এখন কোন দেশে আছে আমি জানি না, এ উস্কানি দিচ্ছে। এর মনে হয় পেলে যদি হাত পা ছিঁড়ে ফেলতে পারে কোনো গুণা নেই। কারণ এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে আগামী থেকে তাকে ওইভাবে গুড়িয়ে দেওয়া হবে। এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি, অফিস আদালত ভাঙছে না জনগণ, ওর সাথে দোসর যারা ছিল, আমার কুষ্টিয়ার জাসদের ইনু না নুনু, এ নুনু শেষ। সারা দেশে নুনু মার্কা লোক যারা, মেনন মার্কা যারা, একটাও রাখে না জনগণ, সব বাড়ি ঘর পৌঁছিয়ে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আপনার একটু আফসোস আসে না? এতগুলো মানুষ মারলেন, সে আপনি মানুষ আবার উস্কানি দেন বসে বসে। যাতে উস্কানিটা না দিত তাহলে 32 নম্বরটা অন্তত ভাঙতো না। নিজের পায়ে নিজে কোড়াল মারলেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিলেন। নিজে যাওয়ার সময় তো কিছুই করে যাননি, কাউকে বলেও যাননি, খালি 14টা ব্রেক কেস নিয়ে চলে গেছে। ওর ভেতরে শুধু ছাই ছিল, হ্যাঁ, মাটি ছিল। এই 14টা ব্রেক কেস ভরে নিয়ে চলে গেলেন। এই জন্যই তো এখন আমরা ঋণী হয়ে গেছি। আর বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে ছড়াচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোনো মিডিয়ায় আর প্রচার করা না হয়। ডক্টর ইউনূস জানিয়েই দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কারণ ভালো কথা তো বলে না, ঝগড়াটা মহিলা খালি ঝগড়া কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে জাত মতো। কে কথা বলেন না কেন? যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, অতিয়া এটা মজুর, এর কর্তা বা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখনও অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মেশানো হচ্ছে। এটা মেশাচ্ছে কে? না না, এখানে ফাকতিয়া আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। সারা বাংলাদেশে ধানমন্ডি সহ যতগুলো বাড়িঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবেন? না না, আল্লাহ না, কারণ এর ফাইলই জানা নেই। এর কর্তা কে, কে যে এই কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন সূরা আনাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, এটা 4 নম্বর লাইনে আছে, 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবে? নাম নেই। আবার হানিফের বাড়ি যে কে কি ভাঙলো, পায়খানার প্যানও খুলে গিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই 32 নম্বর, এই সেই বাহার, এই সেই কুষ্টিয়ার হানিফ। যদিও এখানে 32 হানিফ বাহার নাম নেই, কিন্তু এটা হাজার হাজার বছর আগের আয়াত। লূত নবীর উম্মতদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছিল। আমার মনে হচ্ছে 2024-25-এ আবার আরেকবার নাজিল হচ্ছে। 6 মাস বন্ধ ছিল, এখন নতুন করে নাজিল হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, এগুলো আমি আল্লাহ সব পরিত্যক্ত করে দিলাম, জনশূন্য করে দিয়েছি। 65 বছর চলছে এই অনুষ্ঠানটা।
আমার মনে হয় 15-16 বছরে খুব ঝামেলা গেছে। আগামী থেকে এই দেশে আর কোরআনের অনুষ্ঠানে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। এমন কোনো মহারথী সামনে আসবে না যাদের কাছে অনুমতি নেওয়া লাগে। এটা নাপাক মহিলা, তার কাছে অনুমতি নেওয়া লাগবে। কেন? কোরআনে কারীম পাক এবং পবিত্র। এর কাছে যারা আসে এই মানুষগুলোর সাহস বেড়ে যায়। এর কাছ থেকে যারা দূরে থাকে তাদের যত রকমের ভয় আল্লাহ চাপিয়ে দেয়। কি কথা বোঝেন আমার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন হযরতে ওমরকে মুসলমান বানিয়েছিলেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই কোরআন শরীফ সত্য না মিথ্যা? তিনি বললেন সত্য কথা, যা আছে সব সত্য। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না। আপনি আমার সাথে একটু অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করব কাবার দিকে। 40 জন মাত্র মুসলমান হয়েছিল ওই সময়, তিনি মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। 17 বছর মন খুলে দিতে পারেননি, জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো মিছিল করে কাবার চত্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, জানালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি করে ঘরের দরজা জানালা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, বসো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার তো মনে হয় বাংলাদেশের 64 জেলা থেকে এখন শুধু হযরতে ওমরের মতো একটু হুঙ্কার দিলে কিয়ামত পর্যন্ত দেশে আর কেউ কোরআনে বাধা দেওয়ার সাহস পাবে না। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। সুতরাং আমরা এই 54 বছরে কম বেশি বাধা প্রাপ্ত হয়েছি, বিশেষ করে এই 15.5 বছর। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সামনে এই বাধা ইনশাআল্লাহ আর হবে না। এরকম একটা দেশ আমরা চাই না। যারা এই কয়দিন একটু বলা কওয়া করছিল যে কোরআনে আমরা বাধা দেব সামনে, আজকে সকাল থেকে সুর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তারা এখন বলছে আমরা জামাত, এরা আমাদের মিত্র, এরা আমাদের বন্ধু। 4-5 দিন তো উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছিলেন চেতনার নাম নিয়ে। হাসিনার কোন চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে। আমরা এটা দেখতেও পাচ্ছি। কি কথা বলেন না কেন? সকালবেলা কায়কোবাদ সাহেব একটা ভিডিও ছেড়েছে, দেখেছে? কয়েকদিন আগে ছেড়েছে, আমি সকালবেলা দেখলাম। উনি বলছে সামনে যেন কেউ জুলুম, অত্যাচার, নির্যাতন না করে। তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছেন? জ্ঞানী মানুষ তো 5 বারের এমপি হওয়া আছে ভাবে, উনি তো আর এই যে 15 বছরের মতো এমপি না, নাকি? এই 15 বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, যদি লেখেন পোস্টারে কোনো জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘরে তো নেই, থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা চাঁদ দেখেন, এই দেশে কোনো জালেম এবং ফ্যাসিবাদের দোসরের মাথা গোজার ঠাঁই থাকবে না। এটা দেখে যদি আগামীর যারা, এরা যদি শিক্ষা নেয় ভালো, না নিলে তাদের কপালে এর চাইতেও বেশি দুষ্কর আছে। এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, এই কথা কয়েকদিন আগে যদি বলতেন, এই মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাজলুম, এই দেশে ওই 14 দল বাদ দিয়ে সবাই মাজলুম। কথা বলে না কেন? এই জন্য এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার, এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, এটা আর বলার দরকার নেই। এটা বললে যদি আমার গায়ে চলে আসে, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যেহেতু মাদ্রাসাটা এখানে আয়াতে 2টা তাকিদ আছে, ইন্না আছে আর লাম আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। সুতরাং আমরা জ্ঞানী যারা, তাদের জন্য এখানে শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন ওদের শিকড় কত নিচে ছিল। বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সবগুলো সাপ্লাই আসতো।
কি করে কার জমি দখল হবে, কাকে সকালে মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করতো। আর সকালবেলা ওগুলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এই জন্য অনেকেই এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যেহেতু আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দে। আমার মনে হয় এটাই দরকার। কারণ আবু জাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু জাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আইরে আল্লাহ এখান থেকে জুলুম হতো, এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আসতো। তাহলে আমাদের শিক্ষা আয়াত থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত জালেমদের লোক সব সাজানো ছিল। কথা বলে না কেন? তাও একেবারে স্তরে 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 জালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান হব আমরা। যারাই সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয়, শাসক না হয়ে। কি কথা বলছেন এখানে? যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব, তাদেরকে দেওয়া লাগবে। আর যারা এখনই শাসক হওয়ার পায়তারা করছেন সেবক না হয়ে, সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে বলেন? জেলখানায় 3টা বছর দেখতাম যারা সেবক, তারা কত সুন্দর ব্যবহার করতো, এসে সেবকতে সেবকই তারা সেবা করে, এই জন্য তাদের নাম সেবক দেওয়া হয়। মহিলা কারাগারে যারা সেবিকা, আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক। হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স, এই কথা বলেন এখানে, এরা খেদমত করে সেবা করে, এই জন্যই সেবক সেবিকা নামই হয়ে গেছে। এই দেশের দায়িত্ব এখন একদল নিতে চাচ্ছে যারা বলছে আমরা শাসক হব না সেবক হব, আছে না? কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না, ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে। তারা থামবেন, তারা থামবেন। আপনি কাইকোবাদের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একাধারে শুনেছি, লোকটা পাগল হয়ে গেছে।